পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর গড় এবং সেই শুভেন্দু অধিকারীর গড়েই কিন্তু তিনি বিধানসভা নির্বাচনের আগে যে টার্গেট নিয়েছিলেন নিজের থেকে 16-0 করার, সেটা তিনি করে দেখিয়েছেন। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ তার প্রথম সাংগঠনিক বৈঠক বলা যেতে পারে গোটা পূর্ব মেদিনীপুরকে নিয়ে অনুষ্ঠিত হলো এবং সেই বৈঠকে যদি দেখা যায় যে আগামী দিনে অর্থাৎ 2 মাসের মধ্যে হতে চলা নন্দীগ্রামের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের বিষয়ে যেমন আলোচনা হলো, সেখানে আরও 5 গুণ বেশি ভোটে বিজেপি যে জয়লাভ করবে নন্দীগ্রাম, সেই বার্তাও কিন্তু দিলেন তিনি। না, আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবে না। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলিনি। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দাদা, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে আমি ৯,৭০০ ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে ৯,৭০০ গুণিত 5 যুক্ত করে, তাহলে যেটা হয় সেটা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়েছিলেন 10 টাকা দিয়ে, আর তারপর থেকে এই ঝালমুড়ি ট্রেন্ড আজও বজায় রয়েছে। আজকে পূর্ব মেদিনীপুরের মেছাদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবার আগে দলীয় কার্যকর্তাদের সাথে আজকে বৈঠক। সেই বৈঠকে দেখা যাচ্ছে একদিকে ঝালমুড়ি ট্রেন্ডিং, অর্থাৎ একটু ছবি দেখাবো, এখানে কিন্তু ঝালমুড়ির একটা স্টল রয়েছে। এই স্টলে কিন্তু বহু মানুষজন তারা ঝালমুড়ি খাচ্ছেন, ঝালমুড়ি নিচ্ছেন, একেবারে বিনা পয়সা, কোনো কিনতে হচ্ছে না। ঝালমুড়ি তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে, চানাচুর, যে আচার রয়েছে, বিভিন্ন ধরনের মশলা ঝালমুড়ি তৈরি হচ্ছে। সেখানেই কিন্তু এক প্রকার উচ্ছ্বসিত মানুষের ভিড় সেই ঝালমুড়ি খেতে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ঝালমুড়ি খেয়েছিলেন, আর সেই ট্রেন্ড এখনো বজায় রয়েছে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।